করবেন না। কেন? তাদেরকে উৎসাহিত করুন। এই উৎসাহিতা বা এই কাজটা, যে ভালো কাজটা তারা করছে, এই উৎসাহিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে জান্নাতের সাথী বানিয়ে দেবেন। কেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা প্রত্যেকটা কাজ নিষ্ঠার সঙ্গে করো, ভালোবাসার সাথে করো, প্রেমের সাথে করো। আজ এই গ্রামবাসী সবাইকে নিয়ে ইমানি মাহফিল কমিটি ভাইয়েরা চেষ্টা করেছে। এরা কি ভালো করেছে না খারাপ করেছে? তাহলে এতে আমাদের বিরোধী থাকা উচিত? বলুন, বিরোধী করা উচিত হবে? আমার ঘরের ছেলেরা গান বাজনা করতে পারত, আমার ঘরের ছেলেরা উলঙ্গ নারীদের ঘরে নিয়ে আসতে পারত, কি দরকার ছিল? দেখুন ছেলেগুলো সব তাবারুক ইফতারি গুলো বইছে, দেখুন কত ভলেন্টিয়ার ওখানে কাজ করছে। দেখুন আফসোস লাগে আমাদের, সত্যি বড় কষ্ট হয়। যারা দেখেও আঙ্গুল তুলে কথা বলে, এই বেশি কথা বলবি নি, তোরা তো চাকর, এরকম বলে না অনেকে, তোরা তো চাকর, তোরা তো চিটিংবাজ। আল্লাহ ক্ষমা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করুক। খবরদার, তারা চাকর নয়, তারা আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে, তারা আপনাদের মেহমানদারির জন্য কাজ করছে, তারা আপনাকে খাবার দেওয়ার জন্য তারা কাজ করছে। তাই আমরা যখন কমিটি সাহেবানদের সঙ্গে মিশি বা যাই, দেখি বিভিন্ন জলসায়, এনাদের গায়ে হাত বুলিয়ে বলি, ভাই তোমরা যে কাজ করছো, আল্লাহ তোমাদের যেন কিয়ামতের দিনে নাজাতের ফয়সালা করে দেয়, বলুন আমিন। কেন? তোমরা এত ভালো কাজ করছো, পুরো গ্রামবাসীকে নিয়ে এত সুন্দর একটা কাজ করছো, আল্লাহ তোমাদেরকে যেন কবুল করে নেন, বলুন আমিন। কিন্তু আর কিছু কিছু কমিটি আছে, তারা কি করে, এই মাহফিল কেন্দ্রিক অনেক খারাপ, অনেক বাজে কাজ লিপ্ত হয়ে যায়। বা অনেক মাহফিলের এমনও কমিটি আছে, এই মাহফিলকে কেন্দ্র করে টাকা পয়সা চাঁদা তুলে, বলতে নেই আল্লাহ মাফ করুক, নিজেরা সব বন্টন করে নেয়। এগুলো হচ্ছে না, হয়নি? আমি বলবো লিল্লাহিয়াতের জন্য কাজ করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলো, যে রাস্তাটা আল্লাহর নবী দেখিয়ে গেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী রাস্তা দেখিয়েছে। ওই রাস্তাটা যদি তোমরা ধরে থাকতে পারো, তাহলে কামিয়াবি হবে, তাহলে সফলতা অর্জন করতে পারবে। আর যদি ওই রাস্তা তোমরা না ধরতে পারো, কোন দিনের জন্য কামিয়াবি, সফলতা পেতে পারবে না। তাই আজকের দিনে আমরা এত সুন্দর মাহফিল পেয়ে প্রতিজ্ঞাবদ্ধ করব, জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর রাসূলকে মুহাব্বত করে, ঈমানটা সাথে করে নিয়ে মরবো, বলুন ইনশাআল্লাহ। আরে মরতে যদি হয় তো ঈমানদার হয়ে মরো, বেঈমান হয়ে মরতে যেও না, কাফের হয়ে মরতে যেও না, মুনাফিক হয়ে মরতে যেও না, দুশমনি করে মরতে যেও না। আমার বাপেরা, আমার ভাইরা, ঈমানদার হয়ে যদি তুমি মরতে পারো, তাহলে তোমার জন্য খুশখবরি আছে। কি খুশখবরি? ওয়া আলাইকা হাক্কুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, তোমাদের জন্য তওফা স্বরূপ আমি জান্নাত দান করব। যেমন সারাটা দিন ভুকা থাকার পরে আমরা আজানের অপেক্ষায় থাকি, কি গো আজান কখন হবে, ইফতারি কাছে নিয়ে আমরা ইফতারিটাকে ঘাঁটতে থাকি, খেজুরটা ঠিক করি, ছোলাটা ঠিক করি, এটা ওটা সব ঠিক করতে থাকি, অপেক্ষা করি আজানের, আজান হবে খাবো। যেমন সারা দিন ভুকা থাকার পরে আজানের অপেক্ষায় বান্দারা বসে থাকে, ওই রকম আজানের পরে তাদের খুশি আসে, চ্যান আসে, দিলের ভিতরে একটা আরাম আসে। ওই রকম বান্দা তুমি দুনিয়ার জমিনে কষ্ট, মেহনত, দুঃখ করে যদি, দুঃখ কাটিয়ে যদি তুমি ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে পারো, তো তোমার জন্য আল্লাহ তওফা স্বরূপ জান্নাত রেখেছে। ওই দিনে তোমার খুশি আর খুশি থাকবে। ওই তোমাকে কেউ জাহান্নামে নিয়ে যেতে পারবে না। ওই দিনে তোমাকে কেউ জাহান্নাম থেকে, জান্নাত থেকে মুখ ফিরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে না। কেন? আল্লাহ ফয়সালা করে ফেলেছে, তুমি হলো জান্নাতি। জোরে বলুন, আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আল্লাহর ফয়সালা হক, আল্লাহর ফয়সালা না হক নয়, আল্লাহর ফয়সালা বাতিল নয়।
আমরা হয়তো চিটিংবাজি করতে পারি, জোচ্চুরি করতে পারি, ওয়াদা খেলাফি করতে পারি, কিন্তু পৃথিবীর মালিক কোনোদিন চিটিংবাজি জোচ্চুরি করতে পারেন না। আর যদি আমার আল্লাহ মনে করে, আল্লাহর বান্দাদের আল্লাহ চাইলে রিজিকের দরওয়াজা বন্ধ করে দিতে পারত। কি গো, শুনছেন তো নাকি? আল্লাহ চাইলে তোমাকে আমাকে ধ্বংস করে দিতে পারত, শেষ করে দিতে পারত, মিটিয়ে দিতে পারত। সাউন্ড কেন কমাচ্ছ ভাই? সাউন্ডটা বাড়িয়ে দাও না। হ্যাঁ, সাউন্ড একটু বাড়িয়ে তুমি উঠে যাও দরকার পড়লে ওখান থেকে। কেন বসে থাকলে একটু জোরে আওয়াজ হলেই সাউন্ড কমিয়ে দিতে ইচ্ছা হবে। কিছু মনে করো না ভাই, কেন আমরা দীর্ঘ কষ্টের ফল, আমাদের শরীর খারাপের পরেও আজকের এই রমজান মাসে পবিত্র ইফতারি মাহফিলে আসতে বাধ্য হয়েছি। ডাক্তার দেখানোর ডেট আজকেরই, আমি ডাক্তার দেখাতে যাব। শারীরিক অনেক কষ্ট, 3টে মাস পরে একটা মাসে হয়তো 4 থেকে 5টা জলসা নিয়েছি, খুব টানে টানে। ইফতারি মাহফিল 4 থেকে 5টা নিয়েছি। এই গ্যাপের মধ্যে জানি শরীরটাকে একটু ফিট করব, আবার চাঁদ রাত থেকে শুরু করব, চলবে গাড়ি কতদিন আল্লাহ ছাড়া কেউ জানে না, এরকম চলতেই থাকবে। তাই আমাদের ভাই বলার কত ফাটাবো, আমার মাইক ওয়ালারা যদি সহযোগিতা আমাদের সঙ্গে করেন, ইনশাআল্লাহ আমাদের কথা বলাটা একটু আরাম হবে। কথা বুঝছেন না বাপ? যাই হোক, যে কথা আলোচনা করছিলাম সেই কথার দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে আমি আল্লাহ তোমাদের কত ভালোবাসি, তাই তো তোমাদেরকে আযাব গজব থেকে মুক্ত করে রেখেছি, রিজিকের দরওয়াজা এখনো তোমাদের জন্য খোলা রেখেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, আরশ, কুরসি, চন্দ্র, সূর্য, রাত, দিন সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। জোরে বলো। আমার রাতের পরে দিন আসবে বান্দার ভালাইর জন্য, দিনের পরে রাত আসবে বান্দার ভালাইর জন্য। আমি আল্লাহ চন্দ্রকে দিই, ওটাও ভালাইর জন্য। আমি আল্লাহ তোমাদের যত সময় রিজিকের ব্যবস্থা করেছি, ওটাও তোমাদের লাভের জন্য। বান্দা তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না, তোমরা কিন্তু আমাকে ছেড়ে দিও না বান্দা। কেন? যারা ধরবে তারা কামিয়াবি হবে, আর যারা ছাড়বে তাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, তাদেরকে কোনোদিন জাহান্নাম থেকে আমি মুক্তি দেব না। কেন না এখানেই বোঝা যায় আল্লাহ নিজে পবিত্র কোরআনে জানিয়েছে, যারা আমার দাসত্ব করবে, আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের কোনদিনের জন্য দুনিয়া জমিনে অপমান করব না। আমি দুনিয়া জমিনে তাদের সম্মান দেব, তাদেরকে ইজ্জত দেব, তারা রহমতের ছায়াতলে থাকবে, তারা আমার রহমতের থেকে নিরাশ হয়ে যাবে না। কেননা আল্লাহ নিজে ওয়াদা করেছে যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমরা ইতিহাস পড়ে দেখেছি, আল্লাহর বড় বড় ওলিরা আল্লাহকে খুশি করার জন্য রাতকে দিন, দিনকে রাত কিছুই মনে করেনি, সর্বদা সব সময় আল্লাহ 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 আল্লাহকে খুশি করার জন্য পথ চলেছে। এ যুবকেরা, এ তরুণীরা, আসো, আল্লাহর ওলিদের মনের ভিতরে আল্লাহকে পাওয়ার একটা প্রতিভা তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহকে খুশি করার জন্য ওলিদের দিলের ভিতরে একটা পাওয়ার তৈরি হয়ে গিয়েছিল। আমাদের ঘর বাড়ি টাকা পয়সা অর্থ আমাদের কাছে কিছুই নয়, আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আল্লাহকে খুশি করা। কেননা আল্লাহকে নিয়ামত হিসেবে পেয়ে গেছি, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নাজাতের রাস্তা হিসেবে পেয়ে গেছি। আরো জোরে বলো, কেননা ওলিরা আল্লাহকে খুশি করার জন্য চলেছিল। তাই আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব, যে আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, লক্ষ্য রাখবো। এই যুবকেরা তরুণীরা, কিন্তু এখানে একটা কথা রয়েছে, এই কথাটাকে আপনাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ পাক তার নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, ওই নিয়ামত হলো তোমার আমার জন্য রহমত, তোমার আমার জন্য জান্নাত, তোমার আমার জন্য নিয়ামত, তোমার আমার জন্য ঈমান, ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে কি দিয়েছে বাপ? মুহাম্মাদুর রাসূল দিয়েছে। জোরে বলুন। আমার হাবিবের কথা বলতেই তো আমাদের ঈমানদারদের জানগুলো শক্তি পায়, ঈমানদারদের ঈমানগুলো আরো মজবুত হয়। কেন? মুহাম্মাদুর রাসূল দয়ার নবী হাবিব তো শিখিয়ে দিয়ে গেছে, হাজার দুঃখ বেদনা আসলেও রাসূল যেমন দাঁড়িয়েছে আল্লাহকে খুশির জন্য, আমার উম্মতরাও যদি দাঁড়িয়ে থাকে আল্লাহকে পাওয়ার জন্য, আমি রাসূল বলে গেলাম আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আজকের আমার ঘরের ছেলেরা কি মনে করে জানেন? এসব মাহফিল গুলো কি হচ্ছে, বেকার বেকার হুজুরদের ঘরে দাওয়াত করে নিয়েছে, কি দরকার আছে এই তাবারুকের ব্যবস্থা করা? কি দরকার আছে? কোনো লাভ নেই। এসব পয়সাগুলো বেকার না খরচা করে আরো বিভিন্ন কাজ তো করতে পারে। আর আমি প্রশ্ন করি তাদের, কি দরকার আছে বছরে একবার দুবার উলঙ্গ নারীদের নিয়ে এসে ড্যান্স হাঙ্গামা করা? আমি যদি প্রশ্ন করি, কি দরকার ছিল একটা নায়িকাকে ভাড়া করে নিয়ে এসে 30 লক্ষ 10 লক্ষ টাকা তাকে দিয়ে ভাড়া করে নিয়ে এসে গ্রামে নাচানো? তার বেলা দুঃখ হয় না, তার বেলা কষ্ট হয় না। যখন রসুলের কথা হয়, যখন রসুলের দিওয়ানারা আশিকরা আসে, তখনই সব কথাবার্তা শুরু করে। কি দরকার আছে এসব করে? ও যুবক, এখান থেকেই বোঝা যাচ্ছে রসুলের বিরোধী কালও ছিল, আজও আছে, আমার হাবিবের বিরোধী থাকবে। তবে শুনে রাখো, বিরোধী যারা তারা জাহান্নামে যাবে, যারা রসুলের আশিক, যারা রসুলের দিওয়ানা আজও জান্নাতি রাস্তায় আছে, কাল রসুলের সাথেই জান্নাতে যাবে। কি গো, আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? যাবো বলুন ইনশাআল্লাহ। আমার বাপেরা, আমার ভাইরা, এই রসুলকে প্রেম করা এটা আমাদের জন্য ফরজ। ফরজ রসুলকে প্রেম করা, ভালোবাসা হাদিসে কুরসির মধ্যে লেখা আছে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন? তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের জন্য সাহারা হয়ে যাব। তোমরা যদি আমার দোস্তর সাথে সম্পর্ক করো, আমি আল্লাহ তোমাদের সাহারা হয়ে যাব। আমি আল্লাহ তোমাদেরকে 3টে জিনিস দেব, এক হলো রহমত, আর এক হলো বরকত, আর তৃতীয় হলো তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আরে রহমত যদি আমার রসুলের সাদকায় তোমার আমার সাথে থাকে, রহমত যদি আমার রসুলের ওসিলায় তোমার আমার সাথে থাকে, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। তোমার আমার সাথে যদি আল্লাহর মাগফিরাত থাকে আল্লাহর হাবিবের জন্য, তাহলে আমরা মুক্তি পেয়ে যাব। তোমার আমার সাথে যদি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা থাকে, তাহলে দুনিয়ার কোন নিরাপত্তার দরকার নেই, আল্লাহর নিরাপত্তা থাকলেই আমরা কামিয়াবি। জোরে বলে এই কামিয়াবির রাস্তায় হাঁটতে চান তো? আপনারা হাঁটতে চান তো? টিকে থাকতে চান তো? মজবুত থাকতে চান তো? যুবক ছেলেরা, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা ইদানিং করে ইয়ং জেনারেশন হয়ে উঠেছো। তোমার আব্বারা ইসলামের ঘাটিগুলোকে পেয়ে, তেনারা মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলাকে পেয়ে তেনারা ধন্য হয়ে গেছে, তেনাদের জীবনকে পরিবর্তন করেছে। ইদানিং করে তোমরা ইয়ং জেনারেশন হয়ে উঠেছো। তোমরা জানুনি মোবাইলে যাত্রার ওয়াজ শুনে আমার মুজাদ্দিদের জামানের বিরোধিতা করতে যেওনি, মুজাদ্দিদের জামানের আওলাদের বিরোধিতা করতে যেওনি, মুজাদ্দিদের জামানের সিলসিলার খাদেম হুজুর কেমদের বিরোধিতা করতে যেওনি। তোমরা সবে ইয়ং হয়ে উঠেছো, তো তোমাদেরকে আবার
আবার ঠিক করার জন্য আল্লাহ রসুলের প্রেমিকদেরকে আবার তোমাদের সামনে হাজির করিয়েছে। রসুলের দিওয়ানারা আবার তৈরি হয়ে গেছে। আমার ইয়ং এক একটা ভাইকে জান্নাতের রাস্তায় টিকে থাকার জন্য তাতে আমাদের জান লাগে জান দেবো, তাতে আমাদের অর্থ লাগে অর্থ দেবো, কিন্তু আমার ঘরের এক একটা ইয়ং বাচ্চা, ইয়ং ছেলেরা রক্তের গরমে আমার ঘরের বাচ্চাদেরকে রসুলের পাগল, রসুলের দিওয়ানা থেকে কাউকে সরাবো না। রসুলের দিওয়ানা আমি যেমন হয়েছি, আমার রক্ত গরম থাকা জওয়ান ইয়ং ভাইও আমার রসুলের দিওয়ানা হয়ে বাঁচবে, বলুন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা কথা জানিয়ে দিই, কেননা নবী দয়া নবীকে ভালোবাসার জন্য, তোমার আমার ঈমানটাকে মজবুত করার জন্য, তোমার আমার কলবটাকে মজবুত করার জন্য এই পৃথিবী জমিনে আল্লাহ পাক কি জানিয়েছে, এ আমার বান্দা বান্দীরা, এই দুনিয়া জমিনে আমার রাসূলকে ধরেছো যখন, খারাপিটাকে ছাড়তে হবে, অন্যায়টাকে ছাড়তে হবে, জিনাটাকে ছাড়তে হবে, তাহলে তুমি তোমার রাসূলকে প্রেম করবে, তুমি হাবিবকে ভালোবাসতে পারবে। এ যুবকেরা, এ তরুণীরা, আসো চল একটুখানি এগিয়ে যাও, কেননা 3000 বছর আগে আল্লাহ নবী নবী দা নবী আমার সাহাবাদেরকে মসজিদে নববী শরীফে বলেছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা যখন সুন্দর নিয়ামত পেয়েছো মুহাম্মদ রাসূলকে, এই নিয়ামতকে কোনো দিনের জন্য ছাড়বে না, এই নিয়ামতকে কোনোদিন ভুলে যাবে না। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জান চলে যায় যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য ভুলবো না। আজও আপনাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, আমাদের জান চলে যায় যাবে, আমার রাসূলকে কোনোদিন ভুলে যাব না। এ যুবকেরা তরুণীরা, কেন আমার রাসূলকে ভোলা যাবে না? পৃথিবীর কোন মানুষের শক্তি নাই তোমাকে আমাকে জান্নাতি রাস্তা দেখাবে, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, পৃথিবীর কোন মানুষের শক্তি নাই ফুলসিরাতের রাস্তায় তোমাকে আমাকে পার করাবে। এ যুবকেরা তরুণীরা, পৃথিবীর কোন অর্থশীল মানুষের ক্ষমতা নেই কাল কিয়ামতের দিনে তার হাতে সার্টিফিকেট দেবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই তোমাকে আমাকে জান্নাতি রাস্তা দেখাবে, জান্নাতে নিয়ে যাবে। একমাত্র ক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন তোমার আমার নবী, নূর নবী দান নবী। কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে পড়েছে, জাফর নবী আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দেবে না, একটাই নবীকে আল্লাহ সম্মান দেবে। কোন নবী? তোমার আমার নবী, নূর নবী দান নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে আল্লাহ সম্মানের পাত্র দান করবে। এ যুবকেরা তরুণীরা, আগে থেকেই তো আল্লাহ নবীকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে। এক নম্বরে সম্মান আল্লাহ দিয়েছে তোমার আমার জন্য নিয়ামত হলো পবিত্র কোরআন। কেননা নবী আমরা দেখতে পাইনি, আল্লাহকে আমরা দেখতে পাইনি, আল্লাহ নিজে আমার হাবিবের উপরে পবিত্র কোরআনটাকে নাযিল করে দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তার রাসূলকে চিনিয়ে দিয়েছে। আর দ্বিতীয় নম্বরে আমার রাসূলকে আল্লাহ তোমার আমার জন্য কত বড় নিয়ামত করেছে শোনো। তৃতীয় নম্বরে এই দুনিয়া জমিন আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে। এই উম্মতেরা কোনদিন স্বীকার করতে পারবে না, কোনদিন ভুলে যেতে পারবে না, আল্লাহ নবীকে কোনদিন ছাড়াও যাবে না। কেননা আল্লাহ পাক আমার হাবিবকে কতটা প্রেম করে ফেলেছে, আমার হাবিবকে কতটা ভালোবেসে ফেলেছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেমন প্রেম করেছে। মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম সবই আল্লাহর পয়গম্বর ছিল, কিন্তু আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেনি। কিন্তু আপনার নবী আমার নবীকে আল্লাহ কত বড় সম্মানের পাত্র বানিয়েছে। পবিত্র কোরআন হলো, এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে জানিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, তোমাদের জন্য খুশির খবর হলো আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলকে দুনিয়া জমিনে থাকা অবস্থাতে আমি আল্লাহ নিজে ডেকে ৭০,০০০ পর্দাটাকে তুলে দিয়ে আমি আল্লাহ ডাইরেক্ট দিদার দিয়ে দিয়েছি। যুবকেরা, তরুণীরা, আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত, আমার রাসূলকে আমরা নবী হিসেবে পেয়েছি। যে নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট দিদার দিয়েছিল, যে নবীকে আল্লাহ পাক মাকাম কত বড় দিয়েছিল। কেননা যে নবী কাল কিয়ামতের দিনে ইশারা করবে উম্মত জান্নাতে যাবে, যে নবী জাহান্নামের সামনে তোমার আমার জন্য দাঁড়িয়ে থাকবে। কেন আমার উম্মত, আমার উম্মতিরা জাহান্নামী যাতে না হয়ে যায়, যে নবী আমার ফুলসিরাতে রাস্তার সামনে দাঁড়াবে, তোমার আমার যাওয়াটা যেন সহজ হয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, ওই নবীকে পেয়ে তুমি আমি আজকের আনন্দ খুশি বাদ দিয়ে আজ আমরা দুনিয়ার কাজ কারবারে ব্যস্ত, আজ আমরা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত, আজ আমরা দুনিয়া ইনকাম করতে ব্যস্ত। এ যুবকেরা, তরুণীরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীকে কোনোদিনের জন্য ভুলে যেও না, আমার রাসূলকে কোনোদিনের জন্য ছেড়ে দিও না। এ যুবকেরা, তাই তো আপনাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ নবী, নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে যখন সাহাবা কিরামদের বলতে লেগেছে, বাবা সাহাবারা, তোমরা যে নিয়ামত পেয়ে গেছো, ওই নিয়ামতকে তোমরা কি ছেড়ে দেবে? আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনে যতদিন বাঁচব আমার রাসূলকে কোনো দিনের জন্য ভুলে যাব না। আল্লাহ নবীর সাহাবারা উপস্থিত ছিলেন। ওই সময় সাহাবারা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আবু বকর, তোমার ভিতরে মুহাম্মদ রাসূলের প্রেম এতটা কেন? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিল, আমি আমার হাবিবকে পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি, আমি গর্বিত হয়ে গেছি, যা আমি রাসূলের পিছনে থেকে দেখেছি তা কোনো উম্মতের কোনো সাহাবাদের পিছনে ঘুরে দেখিনি। কেননা আমার নবী হলো তোমাদের জন্য রহমত নাযার। আমি আবু বকর আমার রাসূলের সাথে 23টা বছর ধরে সম্পর্ক করেছি, আমার হাবিবের সাথে 23টা বছর আমার সম্পর্ক, আমার বাল্যবেলায় বন্ধুত্ব আমার রাসূলের সাথে। কিন্তু আমার রাসূলুল্লাহর মুখ থেকে একটাও বাজে কথা শুনিনি, আমার হাবিব আমাকে কোনোদিনের জন্য কষ্টদায়ক কথা বলেনি। তাই আমি আবু বকর, আমি হাবিবকে কোনোদিন ভুলবো না। কেননা আমার হাবিব হলো আমার জন্য রহমত, আমার জন্য জান্নাত। আমি আবু বকর আমার দ্বীনের ভিতরে মুহাম্মদ রাসূলকে যখন বসিয়ে ফেলেছি, আমার জান যদি চলে যায় আমি আমার রাসূলকে প্রেম করেই মরব। কি গো বাপেরা, এক বন্ধু আরেক বন্ধুর খারাপ কিছু জানতে দেরি হয় নাকি? আপনার সঙ্গে আমার ভাইয়ের, আমার সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক কদিনের সম্পর্ক? 1 সপ্তাহ সম্পর্ক। আমি কি করি না করি আমার ভাই জানবে না জানবে না? আমার ভাই কি করে না করে আমি জানবো না জানবো না? আবু বকর সিদ্দিক হুজুরের সাথে আমার রাসূলের দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু আবু বকর সিদ্দিক যখনই আমার রাসূলের দরবারে বসে থাকে, আবু বকর সিদ্দিক শুধু রাসূলের জবানের কথাটা শোনার জন্য, রাসূলের চেহারা দেখার জন্য দিলটা তার তরসে যায়। আমি যখনই বসি আমার রাসূলের চেহারা দেখলে আমার জান শান্তি হয়ে যায়।
একেই তো বলে প্রেম, একেই তো বলে ভালোবাসা। আজ আমরা সেই রসুলের উম্মত হয়ে আজ আমাদের দ্বারা কি করে খারাপ কাজ হতে পারে, কি করে অন্যায় কাজ হতে পারে? আপনি জানেন এই পবিত্র রমজান মাসেও রোজা রেখেও অনেকে খারাপ কাজ করে। কথা বলেন, যদি বলেন হুজুর কোনো খারাপ কাজ আমরা করিনি, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। রমজান মাসে নামাজ পড়লাম, নামাজ পড়ে বাইরে বের হয়ে এসে এক জায়গায় হয়তো 5-6 জন মিলে থাকলাম, 5-6 জন মিলে গল্প করতে করতে তার গীবত, ওর গীবত, ওর চুগলি হয় না? আবার আমরা পবিত্র রোজা রেখে আমরা বাড়িতে গিয়ে এই যে মোবাইল আছে, মোবাইল কি গো শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? এই মোবাইলে দেখতে শুরু করলাম, এই মোবাইলে দেখতে 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 হঠাৎ করে একটা উলঙ্গ নারীর ছবি চলে এলো। এই উলঙ্গ নারীর ছবি দেখে আমরা তৃপ্তি পেলাম, আরো মনে চাইলো একটু দেখি, আর একটু দেখি। আচ্ছা, রোজা রেখে এইরকম করাটা কি ঠিক? কথা বলুন। কেন? পবিত্র রোজা মাস হলো তাকওয়া, আল্লাহকে ভয় করার মাস। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা রোজা রেখেছো, তোমরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। আল্লাহকে ভয় করে তোমরা রোজা রাখো। কেন? আল্লাহ সব বিষয়ে খবর রেখেছেন। আজকে রোজার মাসেও আমরা অন্যায়, ভুল, হারামের দিকে অনেক মানুষ আসি না নাই? কি গো শুনছেন না আপনারা? আসি না নাই? এগুলো করা কি ঠিক হচ্ছে? তাহলে আপনার সেই কথাটাই গুরুত্ব দেওয়া হলো। যেরকম একটা হাঁড়িতে আমার মায়েরা চাল দিয়ে চালকে ধুয়ে আবার চুলোতে যখন বসিয়ে দেয়, ঢাকনা খুলে দেখে যে ভাত তৈরি হয়নি, এখন পানি নেই, তো ভাত তৈরি হবে কি করে? কেন? মা বুঝতে পারেনি হাঁড়ির নিচেতে ছোট্ট একটা ছিদ্র রাখা আছে, যে ছিদ্র থেকে পানিগুলো টুক 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 করে পড়ে গেছে। তা আপনার আমল, আমার আমল তো ওই রকম। এই ইমানি মাহফিলে বসলাম, রোজার মাসে রোজা রাখলাম, আবার রোজার মাস শেষ হয়ে যাবে, আবার যেমন কাটতে হবে। তার নেকিগুলো রাখবো কোথায়? নেকি তৈরি করার জন্য চেষ্টা করেছি, কিন্তু নেকিগুলোকে মজবুত করে ধরে রাখতে পারিনি। এটার নাম ঈমান নয়, এটার নাম প্রেম নয়, এটার নাম শুধু লোক দেখানো। কথা বুঝছেন না? এটার নাম ঈমান নয়, এটার নাম প্রেম নয়, এটার নাম হলো শুধু রোজ দেখানো, শুধু লোক দেখানো যে আমি একটা ঈমানদার। মাথায় টুপি পরা একটা স্যাম্পেল, মুখে দাঁড়িয়ে একটা স্যাম্পেল, আর পরনে একটা জুব্বা পরা একটা স্যাম্পেল, ব্যাস শুধু লোক দেখানো। কেন? ঈমান যদি আপনার মধ্যে রাখার অতিবা চেষ্টা হতো বা রাখার অতিবা ইচ্ছা হতো, তাহলে আপনার দ্বারা খারাপ কাজ কোনোদিন হতো? কথা বলেন না। কোনোদিন অন্যায় কাজ হতো? কেন বলুন তো? আপনি সর্বশেষে এটাই ভাবতেন, আমি হলাম একজন ঈমানদার, আমার দ্বারাই অন্যায় কাজ জীবনে করা যাবে না, আমার দ্বারাই মারামারি জীবনে করা যাবে না, আমার দ্বারাই রোজা রেখে রোজা অবস্থাতে হেডফোনে সারা রাত গান শোনা এটা কোনোদিন কাম্য হবে না, আমার দ্বারাই কোনোদিন উলঙ্গ নারীর ছবি দেখা যাবে না, আমার দ্বারাই এটাই হবে। আমি ঈমানদার জবান চুপ থাকবে, যেখানে জবান খোলার সেখানে খোলা থাকবে। কেন? আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো, আমার জান আর মালটাকে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। আল্লাহর পবিত্র কোরআন বলছে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মালটা তারা আমার রাস্তায় দিয়ে দাও, আমার জন্য বিলীন করে দাও, তাদের বিনিময়ে, জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতে তওবা তাদের জন্য রেখেছি। আপনি এমন বড় ঈমানদার দাবি করছেন, এমন বড় নামাজি দাবি করছেন, সমাজের মানুষ আপনাকে দেখে হিংসা করে, সমাজের মানুষ আপনাকে দেখে হিংসা করে, বিদ্বেষ করে। এই নামাজি লোক, ও নামাজি, এইরকম বলে, ঠিক এইরকম, ও নামাজি, কোনদিন নামাজি নয়, ওর চরিত্র ভালো না। সমাজে বলে না, বলে না? অনেকে 5 ওয়াক্ত নামাজি আছে, 5 ওয়াক্ত বা জামাতের সঙ্গে নামাজ পড়ে, কিন্তু এমন চলন, এমন ওঠা বসা,
অনেক গ্রামের মানুষ দু চোখে দেখতে পারে না, আরে আপনি ইমানদার, আপনাকে আপনার মুসলমান ভাই দেখতে পারছে না, মানে কেমন ইমানদার আপনি? এই রকম ঈমান কোনদিন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই রকম ঈমান কোনদিন মুহাম্মদ রাসূলের দিদার দিতে পারবে না। ওই ঈমানটা দিদার দেবে হযরতে আবু বকর সিদ্দিক নিজে না খেয়ে সাহাবাদের খিদমত করেছে, ওটাই আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে গ্রহণযোগ্য ঈমান থাকবে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো তাহলে একটুখানি আলোচনার দিকে যাই। কেননা আবু বকর সিদ্দিক হুজুরকে আল্লাহ কি বড় নিয়ামত বানিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর বাল্যবেলার বন্ধু ছিলেন, আমার রাসূলুল্লাহর সাথী ছিলেন। আরে আবু বকর আমার হাবিবকে কোনো দিনের জন্য ভুলে যায়নি। হযরত আবু বকর সিদ্দিকের ঘরে খাওয়া হয়নি, তবু আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক একটা মাহফিলে বসে রয়েছে। আল্লাহ নবী দয়াল নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের ঘরে ঈমানি কথা বলতে লেগেছে, সাহাবাদের ঈমান মজবুত করতে লেগেছে। আবু বকর সিদ্দিক ওই মাহফিলে উপস্থিত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বসে রয়েছে, হুজুর আমার কথা বলছে। আবু বকর সিদ্দিক হুজুরের কথাটা মন দিয়ে আদবের সাথে শুনতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর নজর আবু বকরের দিকে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর চেহারা দেখতে দেখতে রাসূলুল্লাহর নজর যখন আবু বকর সিদ্দিকের দিকে এসেছে, হুজুর আমার চোখটাকে নিচু করে নিলেন। আল্লাহ নবী দয়াল নবী আমার কথাবার্তা বন্ধ করে দিয়েছে। সমস্ত সাহাবারা এক করে যে যার বাড়ির দিকে ফিরে গেল। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার চুপ করে বসে রয়েছে। আল্লাহ নবী দয়াল নবী আমার আবু বকর সিদ্দিককে বলতে লেগেছে, এ বাবা আবু বকর, সবাই যে যার ফিরে গেল, বাবা আবু বকর তুমি কেন এখনো বসে রয়েছো বাবা? ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি বসে রয়েছি, আপনার চেহারা আমি আবু বকর যত দেখি ততই আমার জান ঠান্ডা হয়ে যায়।